নমস্কার সকলকে। আজ আমি দেখাবো কি করে আমি সহজ পদ্ধতিতে নারকেল নাড়ু বানিয়ে থাকি। সর্বপ্রথম একটা নারকেলকে ফাটিয়ে ওর জল বের করে নারকেলটাকে আমরা কুড়িয়ে নেব। আমরা এখানে টাটকা নারকেল নিয়েছি। শুকনো নারকেল নিলে কিন্তু এটাকে কোড়াতে অনেকটা কষ্ট হয়। নারকেল কুড়িয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমরা ভালো করে আখের গুড় দিয়ে মেখে নেব। নারকেলটাকে ভালো করে আখের গুড় দিয়ে চটকে চটকে মাখলে কিন্তু নাড়ুগুলো খুবই স্মুথ হয়। আর আপনারা চাইলে নারকেলটাকে বেটেও নিতে পারেন, কিন্তু হাতে সময় নেই বলে এইভাবে আমি করে নিচ্ছি। সামনে আসতে চলেছে বিভিন্ন রকম পুজো পার্বণ। সামনে জন্মাষ্টমী, বিপত্তারিণী পুজো, গণেশ পুজো, ভাদ্র মাসের লক্ষ্মী পুজো ইত্যাদি আসতে চলেছে। তার জন্য কিন্তু খুব সহজেই এইভাবে নারকেল নাড়ু কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। একটা গোটা নারকেলে 2 মালা পোড়ানোর পর যতটা নারকেল গুঁড়া আপনারা সংগ্রহ করতে পারেন তার ঠিক অর্ধেক পরিমাণ কিন্তু আখের গুড় নিতে হবে। এইবার নারকেল ও আখের গুড়কে ভালো করে আমরা হাত দিয়ে চটকে চটকে মেখে নেব আর গ্যাসটা আমরা চালিয়ে দেব। গ্যাস কিন্তু সবসময় কম আঁচে থাকবে। আর এটাকে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু আমরা পাক দিতে থাকবো। এটাকে যখনই আমরা খুন্তিতে নাড়াবো আমরা কিন্তু অবশিষ্ট যে নারকেল খুন্তিতে লেগে যাবে, আমরা কিন্তু ওটাকে আবার কড়াইয়ে কাচিয়ে নেব আর কিন্তু ওটাকে ভালো করে চেপে চেপে আমরা ওটাকে নাড়তে থাকবো। ওতে কী হয়, নারকেলগুলো বেশ নরম হয় আর নাড়ুগুলো কিন্তু বেশ স্মুথ হয়, মসৃণ হয়। মাঝে মধ্যে কিন্তু আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর আবার 5 থেকে 10 মিনিট এটা কিন্তু আমরা একটু নাড়তে থাকবো। মাঝখানে এইভাবে ঢাকা দিয়ে রাখলে কী হয়, নারকেলটা কিন্তু ময়েশ্চার হারায় না, ওটা কিন্তু নিজের ময়েশ্চার ধরে রাখে। তাই নাড়ুগুলো কিন্তু খুব একটা শক্ত হয়ে যায় না আর নাড়ুগুলো কিন্তু বাঁধতে সুবিধা হয়। নারকেল কিন্তু বেশি শুকিয়ে গেলে ওটা কিন্তু আর নাড়ু পাকানো যাবে না। আর অনেক সময় কী হতে পারে, নাড়ু যদি বানানো যায় ওটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যেতে পারে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মাঝে মাঝে ওটাকে একটু ঢেকে ঢেকে রাখছি আর অন্য সময় আমরা কিন্তু ওটাকে ভালো করে কড়াইটা কিন্তু খুন্তিটা কিন্তু ভালো করে আমরা চালিয়ে যাচ্ছি, না হলে কিন্তু গুড় পুড়ে যেতে পারে। অনেকেই চিনি দিয়ে নারকেল নাড়ু বানান, এটা সাদা নাড়ু হয়, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে আমার মনে হয় গুড় দিয়ে বানানোটা কিন্তু আরও বেশ ট্র্যাডিশনাল আমার মতে। আর পাটালি গুড় দিয়েও কিন্তু দুর্দান্ত নাড়ু বানানো যেতে পারে, ওরও কিন্তু একটু ট্রিক্স আছে। অনেকে হয়তো পাটালি গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়ে নাড়ু হয় না, কিন্তু না, অবশ্যই বানানো যেতে পারে। ওটাকে একটু সাবধান ভাবে বানাতে হয়। কিন্তু হ্যাঁ, যদি আপনারা চান পাটালি গুড় থেকে করে নাড়ু বানানো হয় সেটা আমি দেখাই, তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি ভবিষ্যতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ইনফ্যাক্ট তালের পাটালি দিয়েও কিন্তু নাড়ু খেতে
মন্দ লাগবে না। সেটাও আমি যদি কোনো দিন চেষ্টা করে দেখি, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কুড়ি মিনিট পর কিন্তু আমরা একটুখানি নারকোল একটু হাতে নিয়ে আমরা ছোট্ট একটা আকার দেওয়ার চেষ্টা করব। যদি এগুলো খুব সহজেই আবার ভেঙে পড়ে তাহলে বুঝতে হবে যে এখনও পাকটা আসেনি। যখন নারকোল ভালো করে কিন্তু জমাট বাঁধছে আর হালকা চাপলেও কিন্তু ওটা ঝরে যাচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে পাক এসে গেছে। একটুখানি ভালো ফ্লেভারের জন্য আমরা এখানে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা না দিলে চাইলে নাও দিতে পারেন, কিন্তু এলাচ গুঁড়ো দিলে খেতে অনেক ভালো লাগে। নাড়ুর জন্য নারকোল কিন্তু একদম তৈরি। এবার আমরা গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, যাতে অল্প একটু ঠান্ডা হয়ে যায় আর আমরা কিন্তু নাড়ুগুলো পাকাতে থাকি। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে নারকোল ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু আর পাকানো যাবে না, গরম থাকতে থাকতে কিন্তু বানাতে হবে, তাই বেশি দেরি করলেও চলবে না। 2 মিনিট আমরা এটাকে ঠান্ডা করে তাড়াতাড়ি নাড়ুগুলো পাকানো শুরু করব। হাতে কোনো রকম তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু নারকোল নিজস্ব তেল থাকে। হাতে একটু জল নেওয়া যেতে পারে যাতে হাতে একদম গরম না লাগে, যেমন মুড়ি নোয়া বা খইয়ের নোয়ার জন্য আমরা হাতে জল নিয়ে থাকি, একদম ওইভাবে। আর হাত দিয়ে কিন্তু চাপতে চাপতে আমরা এটাকে বানিয়ে ফেলব। একদম এইভাবে হাতে অল্প একটু জল নিয়ে একটু একটু করে আমরা নাড়ুগুলো বানাতে থাকবো। নাড়ু কিন্তু একটু ছোটো আকারেরই ভালো লাগে, তবে আপনাদের পছন্দ হলে বড় আকারে নিশ্চয়ই বানাতে পারেন। আর এইভাবে কিন্তু অনেকগুলো নাড়ু আমরা বানাতে পারি। নারকোলের পাকটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনারা অনেক সময় পর্যন্ত নাড়ু বানাতে পারেন। একটা মিডিয়াম সাইজ নারকোল দিয়ে কিন্তু প্রায় 25টা মতো নাড়ু বানানো যেতে পারে যদি আপনারা ছোটো আকারে বানান। তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে নারকেল নাড়ু। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করবেন। আর এত পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।